ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় মাসে, তবুও যুদ্ধ শেষ হবার কোনো চিত্র দেখা যাচ্ছে না। এরই মাঝে ইসরায়েল ও আমেরিকার সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এবার সর্বাত্মক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শত্রুদের সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন এবং ২০০টি রকেট ছুড়ে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। বুধবার সর্বশেষ দফার এই হামলা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো চালিয়েছে বলে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যা সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির সূত্রে জানা যায়। আইআরজিসির তথ্য মতে এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট রয়েছে। তাদের দাবি সেখানে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, সর্বাত্মক শক্তির ব্যবহার করে ইরানের শত্রুদের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একই দিনে সংযুক্ত আরব আমিরাতের আল কুওয়াইন শহরের ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WM জানিয়েছে। এর আগে আমিরাতের ফুজাইরাহতে ড্রোন ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দেশটির অন্তত একজন প্রবাসী নিহত হয়েছে। বাহরাইনের সামরিক বাহিনী বলেছে, যুদ্ধ চলাকালীন বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরান এই হামলাকে তাদের প্রতিরোধ ফ্রন্টের একটি সম্মিলিত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি এরই মধ্যেই বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।